ঐতিহাসিক মুহূর্ত, নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেট প্রকাশ, বেতন ও ভাতায় পাহাড় সম পরিবর্তন। দেখুন A to Z বিস্তারিত। সুপ্রিয় দর্শক, আজ সত্যিই বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জীবনে এক অবিস্মরণীয় দিন। দীর্ঘ কয়েক বছর ধরে অপেক্ষা, অনিশ্চয়তা, আলোচনা সমালোচনা, জল্পনা কল্পনা আর আশার দোলাচলের অবসান ঘটিয়ে অবশেষে আজ সকাল ঠিক 10টায় অর্থ মন্ত্রণালয় থেকে বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল 2026-এর পূর্ণাঙ্গ গেজেট বা প্রজ্ঞাপন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। এই একটি গেজেট দেশের প্রায় 15 লক্ষাধিক সরকারি কর্মকর্তা ও কর্মচারীর জীবনে নতুন দিগন্তের সূচনা করল। আজ থেকে তাদের বেতন কাঠামো, ভাতা, সুবিধা এবং আর্থিক নিরাপত্তা সবকিছুই প্রবেশ করল এক নতুন অধ্যায়ে। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা আপনাদের সামনে তুলে ধরব নবম পে স্কেলের গেজেটের প্রতিটি গুরুত্বপূর্ণ ধারা, প্রতিটি অনুচ্ছেদ এবং প্রতিটি সিদ্ধান্তের বাস্তব প্রভাব। কার বেতন কতটা বাড়ছে, কোন গ্রেডে কী ধরনের পরিবর্তন এসেছে, কোন কোন ভাতা বাড়ল, নতুন কী সুবিধা যুক্ত হল এবং সর্বোপরি কবে থেকে আপনার হাতে বাড়তি টাকা আসতে শুরু করবে, সবকিছুর পূর্ণাঙ্গ বিশ্লেষণ থাকছে এই প্রতিবেদনে। দর্শক, অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধান উপদেষ্টা ও সরকারের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ের চূড়ান্ত অনুমোদনের পর আজ এই গেজেটটি সরকারি সিলমোহর পায়। এই প্রজ্ঞাপনটি কেবল একটি প্রশাসনিক কাগজ নয়, এটি সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের দাবি, কষ্ট এবং প্রত্যাশার বাস্তব প্রতিফলন। গেজেট অনুযায়ী বেতন বৃদ্ধির ক্ষেত্রে এসেছে যুগান্তকারী পরিবর্তন। পূর্ববর্তী অষ্টম পে স্কেলের তুলনায় মূল বেতন বা বেসিক স্যালারি গড়ে ৮০% থেকে ১০০% পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে এবং কিছু কিছু গ্রেডে এই বৃদ্ধি তারও বেশি। অর্থাৎ যেসব কর্মকর্তা-কর্মচারী আগে যে বেতন পেতেন, এখন সেই বেতন প্রায় দ্বিগুণ বা তার কাছাকাছি হয়ে যাচ্ছে। এটি বাংলাদেশের ইতিহাসে সরকারি বেতন কাঠামোর অন্যতম বৃহৎ পরিবর্তন। গ্রেড বিন্যাসের ক্ষেত্রেও সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে, বিশেষ করে ১১তম থেকে ২০তম গ্রেড পর্যন্ত নিম্ন ও মধ্যম সারির কর্মচারীদের বেতন কাঠামোর দীর্ঘদিনের বৈষম্য দূর করতে আলাদা করে নজর দেওয়া হয়েছে। এই গ্রেডগুলোর বেসিক বেতন উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে, যাতে তৃণমূল পর্যায়ের কর্মচারীরা আগের তুলনায় অনেক বেশি সম্মানজনক ও স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করতে পারেন। দর্শক, এবারের নবম পে স্কেল শুধু বেতন বৃদ্ধিতেই সীমাবদ্ধ নয়, বরং এর মাধ্যমে সরকারি কর্মচারীদের জন্য সুযোগ সুবিধার একটি বিশাল প্যাকেজ ঘোষণা করা হয়েছে। গেজেটে উল্লিখিত গুরুত্বপূর্ণ ভাতা ও সুবিধাগুলোর মধ্যে রয়েছে: ১. বাড়ি ভাড়া ভাতা, হাউজিং অ্যালাওয়েন্স। শহর ও কর্মস্থল ভেদে বাড়ি ভাড়া ভাতার হার পুনর্নির্ধারণ করা হয়েছে। মহানগর, বিভাগীয় শহর এবং অন্যান্য এলাকার জন্য আলাদা আলাদা হারে বাড়ি ভাড়া ভাতা নির্ধারণ করা হয়েছে, যা মূল বেতনের একটি উল্লেখযোগ্য অংশ হিসেবে গণ্য হবে। ২. চিকিৎসা ভাতা, মেডিকেল অ্যালাওয়েন্স। বর্তমান দ্রব্যমূল্য এবং চিকিৎসা ব্যয়ের বাস্তবতা বিবেচনায় রেখে চিকিৎসা ভাতা উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে, যাতে কর্মচারী ও তাদের পরিবার চিকিৎসা সেবায় আর্থিক স্বস্তি পান। ৩. যাতায়াত ভাতা ও টিফিন ভাতা। মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের জন্য যাতায়াত ভাতা ও টিফিন ভাতা প্রায় দ্বিগুণ করা হয়েছে, যা তাদের দৈনন্দিন কর্মব্যয় বহনে বড় সহায়ক হবে। ৪. শিক্ষা সহায়ক ভাতা। সরকারি কর্মচারীদের সন্তানের লেখাপড়ার ব্যয় বিবেচনায় শিক্ষা ভাতার পরিমাণও বাড়ানো হয়েছে, যাতে তারা উন্নত শিক্ষার সুযোগ পায়। ৫. উৎসব ভাতা ও বৈশাখী ভাতা। মূল বেতনের সাথে সামঞ্জস্য রেখে উৎসব ভাতা এবং বাংলা নববর্ষের ভাতা আগের তুলনায় অনেক বেশি নির্ধারণ করা হয়েছে, যা উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে দেবে। অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা, মুদ্রাস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বিবেচনায় রেখেই এই পে স্কেল চূড়ান্ত করা হয়েছে। একজন বিশিষ্ট অর্থনীতিবিদের মতে, এই নতুন পে স্কেল সরকারি কর্মচারীদের কাজের প্রতি আরও বেশি দায়বদ্ধ ও উৎসাহিত করবে এবং দীর্ঘমেয়াদে প্রশাসনিক দক্ষতা ও স্বচ্ছতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আজ গেজেট প্রকাশের পর সচিবালয় থেকে শুরু করে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সরকারি অফিসগুলোতে এক ধরনের উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিশেষ করে মধ্যম ও নিম্ন গ্রেডের কর্মচারীরা বলছেন, এই পে স্কেল তাদের বহু বছরের কষ্ট, ত্যাগ এবং অপেক্ষার ন্যায্য প্রতিদান। অনেকেই সরকারের এই সিদ্ধান্তকে সাহসী, সময়োপযোগী এবং ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছেন। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, এই নতুন বেতন কবে থেকে পাওয়া যাবে? গেজেট অনুযায়ী আজ থেকেই সংশ্লিষ্ট সকল দপ্তরকে নতুন বেতন কাঠামো কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
আগামী কয়েক সপ্তাহের মধ্যেই আইবাস AAP+ সিস্টেমে নতুন পে ফিক্সেশন শুরু হবে এবং সবকিছু ঠিক থাকলে আগামী মাসের বেতন থেকেই কর্মকর্তা-কর্মচারীরা বর্ধিত বেতন ও ভাতা তাদের নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে পেতে শুরু করবেন। অর্থ মন্ত্রণালয় পর্যায়ক্রমে প্রতিটি বিভাগের সঙ্গে সমন্বয় করে এই পুরো প্রক্রিয়া সম্পন্ন করবে। দর্শক, নবম জাতীয় পে স্কেল 2026-এর পূর্ণাঙ্গ গেজেট নিয়ে আমাদের এই বিশেষ প্রতিবেদন এখানেই শেষ করছি। আপনার নির্দিষ্ট গ্রেডে বেতন কত টাকা বাড়ছে, কোন ভাতা কত হবে এবং আপনার মোট বেতন কত দাঁড়াচ্ছে, এসব বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের পরবর্তী ভিডিওগুলোতে। ধন্যবাদ।